নবীজি হেলান দিয়ে বসা আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সুন্নতি চুল এইভাবে আঙুলগুলো দিয়ে চুলগুলো খিলাইল করতেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তাই দিব। এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। আপনারা মনে মনে ভাবতে পারেন, আমাদের নবী তো গরিব ছিলেন, চাইবই আর কি, দিবই আর কি। আমাদের নবী কি আসলে গরিব নবী নি? যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়, উনি কি গরিব? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে উনি ছুটিয়েছিলেন। তার মালিক শর্ত দিয়েছে, ও সালমান, মুহাম্মাদের দরবারে আর যেতে পারবা না। যেতে যদি হয় বলো মুহাম্মদকে যেন তোমারে কিনে নেয়। নবীজির কাছে যখন চোখের পানি ছেড়ে সালমান ফার্সি ঘটনা বললেন, আল্লাহর রাসূল বলেন, তোমার দাম কত তোমার মালিককে জিজ্ঞাসা করবা। পরের দিন এসে খবর নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক শর্ত দিয়েছে দুইটা। এক নম্বর শর্ত, কয়েক কেজি ওজন হয় এই পরিমাণ স্বর্ণের একটা চাকা। কয়েক কেজি ওজন স্বর্ণের একটা চাকা দিতে হবে। আর 300 খেজুর গাছ, কোনো বর্ণনায় 100 খেজুর গাছ। খেজুরের চারা লাগায় দিবেন। 1 বছরের ভিতরে গাছগুলো বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকতেও হবে। এই শর্ত যদি পূরণ হয় তাহলে আমার দাম হবে। আল্লাহর রাসূল বলেন, যাও, পূরণ করা হবে, তোমারে খরিদও করব। পরের দিন গেছে, রাস্তায় পাইছেন হযরত ওমর। নবীজি পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। কই যাইবেন, কি করবেন, এইগুলো কোনো আদব, সর্বোচ্চ আদব শিষ্টাচারিতা শিখায়া গেছেন তারা। রাস্তায় পাইছেন আল্লাহর রাসূল যাচ্ছেন, উমর পিছনে পিছনে সাথী হয়ে গেলেন। সালমান ফার্সির মালিকের বাড়িতে যখন ঢুকবেন, মালিক তাকায়া দেখেন রসুলের পিছনে ওমর। খাপনি শুরু হয়েছে। চাউলের দাম 70 টাকা, যদি কেউ চায় 250 টাকা কেজি। আসামি না? গোলামের সাধারণত যেইভাবে দাম দর আছে, সেই নিয়ম ভঙ্গ করে উল্টা নিয়মে যখন দাম চায়া দিছে, সে তো তার অপরাধের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন, ভয় নেই, তোমার উপরে কোনো জোর করা হবে না। কোথায় রে? খেজুরের চারা রেডি নি? জি হুজুর, জায়গাও তৈরি আছে, চারাও রেডি আছে। নবীজি এক একটা চারা হাতে নিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলছি 1 বছরের ভিতরে তুমি বড় হইও, খেজুর ধরায় পাকায়া দিও। বলে বলে এক একটা চারা পুরা বাগান লাগায়া দিলেন। রে সালমান, তোমার মালিক রে বলো আসার জন্য। মালিক সামনে আসছেন। দেও একটা পাথর, দেও তোমার হাতে। মালিক পাশে ছিল একটা পাথর, এটা নবীজির সামনে দিলেন। আল্লাহর রাসূল বরকতি ফু দিলেন, তার হাতেই পাথরটা স্বর্ণের টুকরা হয়ে যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো? তোমরা তো সব মুর্দা ছিলা,
আমি জিন্দা করছি। আমাদেরকে দুনিয়াতে এনেছেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলি কে? কোথায় থেকে আনছেন, কোন হালতে আনছেন, ওইটাও আল্লাহ আরেক আয়াতে বলে দিয়েছে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আল্লাহ বের করেছেন কোথায় থেকে? মার গর্ভ থেকে। কোন অবস্থায় বের করেছেন? লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই জানতে না, কোনো কিছুই বলতেও জানতে না, চলতেও জানতে না। এমন একটা হালতে দুনিয়াতে আমরা এসেছিলাম, আজকে হয়তো এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ বড় মহাজন, কেউ গৃহস্থ মানুষ, কেউ রাজনীতিবিদ। এক একজন এক এক জায়গায় যার যার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকেই কিন্তু আল্লাহকে ভুলেই গেছি। প্রায় আল্লাহর কথা স্মরণেই নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের হালত দেখেন, দিলের হালত। যার অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি থাকবে, আল্লাহর কাছে তার মর্যাদাই বেশি হবে। যার অন্তরে আল্লাহর মোহাব্বত নেই, আল্লাহর কাছে তার 4 আনার দাম নাই। দুনিয়ার মানুষের কাছে ইজ্জত, সম্মান, মূল্য তুমি পাইতে পারো, কিন্তু এই দুনিয়ায় তুমি চিরদিন থাকবে না, বান্দা, বিদায় নিতেই হবে। এই জন্য সবাই তোমাকে বলতে পারে, আল্লাহ বলবেন না। কথাটা মনে রাখো, যেই দিন তোমার কেউ ছিল না, সেই দিন ছিলেন যিনি। আবার যখন কেউ রবে না, তখনও রবেন তিনি। উনি হলেন কে? আল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গানে দিন রাত যখন গভীর হয়ে যেত, নীরব নিস্তব্ধে একাকী অজু করে যায় নামাজে বসে সেই নাম জপা শুরু করতেন। আল্লাহ 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 বলে চিৎকার করে ফেলতেন। ধীরে ধীরে ডাকতে 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 এক সময় দিলের হালত হয়ে যেত এমন, এত জোরে চিৎকার করে আওয়াজ করতেন, মাঝে মাঝে আশেপাশের মানুষ ঘুম ভেঙে উঠত। ছোট বাচ্চারা তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা গো, রাতে তুমি কেন কাঁদছিলা? তোমার কান্নার আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠছি। কেন তুমি রাতে কান্দো? তোমারে কি কেউ মারছিল নাকি? তুমি ভয় পাইছিলা? বাবা সন্তানের সাথে আলোচনা করে, না, দুনিয়ার কোনো ভয় না। দুনিয়া থেকে বিদায় হইলে আল্লাহর সামনে যাইতে হবে, জান্নাত এবং জাহান্নাম হবে। কবরের জগতে যাইতে হবে, কবর হয়তো ভালো বা মন্দ হবে। এই ভয়ে আমি কেঁদেছিলাম, আল্লাহ যেন আমার কবরটারে জান্নাতের টুকরা বানান, শেষ ঠিকানা আমার জন্য জান্নাত রাখেন। সন্তান পিতার মুখে এই কথাগুলো শুনে তার অন্তরে পাথরে খুদাই করার মতো লিখা হয়ে যায়। আফসোস, আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, জীবনে কোনোদিন সন্তানকে আল্লাহর নাম শিখাই না। জীবনে কোনোদিন সন্তানকে আমার ইসলামের কোনো বিধান তারে বলি না, শিখাই না। পিতার জবান থেকে সন্তানে যেই নসিহত পায়, শত মাহফিল থেকেও এই পরিমাণ এইভাবে নসিহত গ্রহণ করবে না।
পিতা হিসেবে সন্তানকে যেই কথাগুলো বলবেন, সারা জীবন ভর এই কথাগুলো তার অন্তরে থাকবে। এই জন্য একজন পিতার দায়িত্ব, দস্তরখানে বসলেন, সন্তানকে খাওয়াইবেন। পিতা পুত্র একসাথে খানা খাইতে গিয়ে ওই সময় আল্লাহর কথা স্মরণ করাবেন, হালাল হারাম স্মরণ করাবেন, আল্লাহর মহান হুকুম দৈনিক 5 বার কুদরতি পায়ে সেজদার কথা স্মরণ করাবেন। আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করছি ঠিক, কিন্তু যেইভাবে করার কথা সেইভাবে করি না। বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন, পোল্ট্রি ফার্ম মানুষ পালে, ফার্মের মুরগির পিছনেও যেই পরিমাণ সময় মানুষ দেয়, নিজের সন্তানের পিছনে এই পরিমাণ সময়ও দেয় না, মেহনত নেই। এই জন্য নাফরমানে মরে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কেমনে নাফরমানি করো? এই কেমনেটার অর্থ যদি বুঝতে হয়, চৌরাস্তার মোড়ে, থানার সামনে 3 রাস্তার মোড়, এখানে যদি ভোরবেলায় ফজরের নামাজের পরে হঠাৎ পাওয়া যায় ছোট এক বাচ্চা চিৎকার করে কান্দে, সে তার বাপের ঠিকানাও বলতে পারে না, মা বাপ কেউ নামেই জানে না, বাড়ি কই কোথায় কোত্থেকে আসছে কিচ্ছু জানে না, এমন এক বাচ্চা অসহায়, 1.5 বছরের বাচ্চা, সে তো কিছু বলতে পারবে না, শুধু দাঁড়াইতে পারবে, 2-4টা কাইক দিতে পারবে। এমন এক বাচ্চা যদি কান্দে অসহায়, আর এই এলাকার 2-4 জন মানুষ ফজরের নামাজ পড়ে যখন হাঁটাহাঁটি করে, তাদের চোখের সামনে পড়ে, বাচ্চার কোনো ঠিকানাও খুঁজে পায় না, হদিস পায় না, এমত অবস্থায় তারা কয়েকজন বলা বলি করে সিদ্ধান্ত নিল যে এই এলাকায় অমুক মানুষটা ধনী, কিন্তু আল্লাহ তারে সন্তানাদি দেন নাই, তার কাছে এই সন্তান দিয়ে দাও, নিজের মনে করে লালন পালন করুক, যদি গার্জেন কখনো আসে ফেরত দেওয়া হবে। গার্জেন কখনো আসেও নাই, ফেরতও দেওয়া হয় নাই। এই বাচ্চাটারে নিজের মনে করেই উনি লালন পালন করলো, পড়াশোনা করাই, বাজারে বড় ব্যবসাও দেয়া দিল, বিয়ে শাদী করায়া আলাদা সংসার পেতে দিছে। ওই যে অসহায় শিশুকে সেখান থেকে এনে তারে আজকে প্রতিষ্ঠিত করে দিল, তার পিছনে ইহসান, দয়া, এই লোকটার কম না বেশি? কিছু না, অনেক অনেক বেশি। এখন যদি প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যায় তার বিরোধিতা করে, যে তার পিছনে ইহসান করছিল, যে তারে রাস্তার থেকে এনে লালন পালন করাইল, পড়াশোনা করাইল, প্রতিষ্ঠিত করে দিল, যদি তার বিরুদ্ধাচরণ করে, তো আমরা কি বলবো তার ব্যাপারে? আমাদের বলার অবস্থাটা, ভাষাটা হবে, মানুষ এত নিমক হারাম কেমনে হয়? ঠিক না? ঠিক। এই কেমনেটা অর্থ হইল এই, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহর নাফরমানি করো, কুনতুম আমওয়াতান, তোমরা সব মুর্দা ছিলা, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সব মুর্দা ছিলাম, আল্লাহ জিন্দা করলাম তোমাদেরকে, মা বাবা 2 জনের মিলনের মাধ্যমে একজনের জন্ম হয়, এটাই দুনিয়ার নিয়ম। মা খুশি, বাবা খুশি, তুমি বান্দা দুনিয়াতে আগমন করবে, কিন্তু মার গর্ভে কি খাবে, কেমনে থাকবে এই শীতের মধ্যে, এই চিন্তা কেউ করে নাই রে বান্দা।
আমি আল্লাহ তোমার মার পেটে থাকার ব্যবস্থা করে দিলাম, মার নাবির সাথে তোমার নাবির একটা সংযোগ বসায় দিলাম, যেন তোমার খাদ্য চাহিদা পূরণ হয়ে যায়। স্মরণ রেখো, আমি আল্লাহ যদি চাইতাম জবান দিয়া খাওয়াইতে পারতাম। নাপাক রক্ত পানি, এই জন্য আমি তোমারে খাবারটা দিয়েছি নাবির মাধ্যমে, নাবি টু নাবি। পরিপূর্ণ মার গর্ভে যখন বয়স পূর্ণ হলো, এই দুনিয়াতে আমি আল্লাহ এনেছি, তুমি আসতে পারো নাই, আমি এনেছি। আবার আরেক কথা স্মরণ রাখবেন, আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ আমাদের রিজিক ব্যবস্থা রাখছেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, দুনিয়াতে আসার পর কোন কাপড়টা পরবে এটা কোম্পানিতে বানানো লাগে না, আগের থেকেই বানাইয়া তারাইলের কাপড়ের দোকানও। ঔষধ লাগবে, অসুস্থ শিশু বয়স তার 3 দিন, 3 দিনের বাচ্চার ঔষধ অনেক সময় লাগেনি না লাগে না। নিউমোনিয়া হবে, ইঞ্জেকশন লাগবে। এই ইঞ্জেকশন তুমি দুনিয়াতে আসার পরে আমি আনাই নাই, তোমার রক্তের সাথে তোমার বডিতে কোনটা যাবে এটা আমি আগের থেকেই এনে সব তোমার নিকটের দোকানের বাইরে রাখছি। উনি হলেন আল্লাহ। তবে আবার মরবা, দুনিয়াতে তোমাদেরকে পাঠানোই হইছে গোলামি ইবাদতের জন্য। এই জন্যই তো আল্লাহ ইবাদতের ঘর বানাইছেন, খানায়ে কাবা। তিনি যদি চাইতেন বসবাসের ঘরও বানাতে পারতেন, বানান নাই কেন? যে থাকার জন্য পাঠান নাই, পাঠাইছেন যে জন্য ইবাদতের। তাই ইবাদতের ঘর বানাইছেন। আল্লাহ বলেন, ঘর তোমাদের আছে, সেখানে থাকবা তোমরা যেখানে। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। সেই সুখ শান্তি আরাম আয়েশের জায়গায় আমাদের সকলকেই একদিন যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীর জমিনে আমরা যতদিন থাকব, আল্লাহ যে বললেন কেমনে নাফরমানি করে, এই নাফরমানি কেমনে, কাদের উদ্দেশ্যে বললেন, কিভাবে বললেন? মুহতারাম হাজরিন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 3টা ভাগে ভাগ করবে। সমস্ত ঈমানওয়ালা মুমিন মুসলমানদেরকে 3 ভাগে ভাগ করে এক দলকে আল্লাহ জাহান্নামে পোড়াইবেন, তারপরে জান্নাত দিবেন। এক দলকে খুব সহজ হিসাবে কোনো না কোনো উসিলায় জান্নাত দিয়ে দিবেন, আর এক দলকে বিনা হিসাবেই দিয়ে দিবেন। আল্লাহ পাকের নাফরমানি এক দলে অস্বীকার করে করে, আরেক দলে স্বীকার করিয়াও অমান্য করে। 2 দল নাফরমান। একদল হইল কাফের, কুফার, মুশরিক, বেঈমান, তারাও আল্লাহর নাফরমান। যারা আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ আছেন একজন, স্বীকার করে কবর, হাসর, মিজান আছে, কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে না, তারাও নাফরমান। যে স্বীকার করে ঠিক কিন্তু মানে না। বাপের সন্তান বাপরেও স্বীকার করে, আরেক সন্তান বাপরে স্বীকার করে ঠিক কিন্তু হুকুম মানে না। একটা হলো স্থায়ীভাবেই নাফরমান, আরেকটা অস্থায়ী নাফরমান, অবাধ্য দুটোই। স্বীকারোক্তির মাধ্যমে যে তুমি পিতা হিসেবে তার জায়গা দিলা, সেই হিসেবে তার মৃত্যুর পরে তুমি তার ওয়ারিশ রেখে যাওয়া সম্পদের বন্টন পাইবা, তার দয়া পাইতা না।
বুঝে আসতেছে? তার দয়া মিলবে না। আর যে ব্যক্তি অস্বীকারই করে সে তো ওয়ারিসই পাবে না। আল্লাহকে যারা অস্বীকার করে চিরস্থায়ী জাহান্নামে কখনো মুক্তি মিলবে না। স্বীকার করে ঠিক, কিন্তু পালন করে না। চিরস্থায়ীভাবে জাহান্নামী যদিও না হয়, সহজ হিসাবেই বলেন বিনা হিসাবেই বলেন জান্নাত এভাবে পাবে না। কারণ আল্লাহর দয়া নাই, জান্নাতও সরাসরি নেই। জান্নাত পাবে শুধু স্বীকারোক্তির কারণে, জান্নাত তার নামে থাকবে। পাই বসে কখন? সাজা কাটা হবে যখন। এই নাফরমানির কারণে আল্লাহকে যারা স্বীকার করে ঠিক ঈমান আছে, কিন্তু নাফরমানি তার মধ্যে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া মানুষের উপরে আসবে আল্লাহর হুকুম মানার মাধ্যমে। আল্লাহর দয়া মানুষের উপরে আসে আরো কিছু আমলের মাধ্যমে। আমাদের অনেকেরই আছি আল্লাহর হুকুম পুরোপুরিভাবে মানতে পারি না। প্রথম কথা হলো মানার খুব বেশি চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। অতিরিক্ত কিছু আমল আপনাদের আজকে একটা সবক, ছোটখাটো একটা সবক দিয়ে যাই। যতদিন পর্যন্ত সৃষ্টির প্রতি আপনাদের দয়া চালু থাকবে, ততদিন স্রষ্টার দয়া পাইতে থাকবেন। সৃষ্টির প্রতি দয়া চালু থাকবে, স্রষ্টার দয়া পাইতে থাকবে। সৃষ্টির দয়া বন্ধ হবে, সৃষ্টির প্রতি যদি দয়া করা বন্ধ করেন, স্রষ্টার দয়াও বন্ধ হবে। একটা কথা আপনারা খেয়াল করছেন কিনা, আজকের মাহফিলের যিনি সভাপতি, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দয়া ছাড়া জান্নাত কি আপনিও পাবেন না? নবীজি বলেন, না, আমিও পাব না। তবে জেনে রাখো, আল্লাহর রহমত আমাকে হামেশাই ঢাকিয়া রাখে। সব সময় আল্লাহর রহমত আমাকে ডেকে রাখে। আল্লাহর দয়া ছাড়া আমাদের কারোর জান্নাত মিলবে না। আল্লাহর দয়ার দিকে সব সময় তাকায়া থাকা। এই দয়া মিলবে কেমনে? সৃষ্টির প্রতি যদি দয়া প্রশস্ত দিল উদার করে রাখেন, কখনো শক্তি ব্যয় করে হোক, কলা কৌশলেই হোক, কোন সৃষ্টির প্রতি জুলুম করবেন না। পারলে দয়া করবেন। দয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে স্বামী স্ত্রী দুজন একসাথে বসা। আমরা তো স্বামী স্ত্রী একসাথে বই না কোনো সময়। 24 ঘন্টার মধ্যে পারলে সময় যত কম দেওয়া যায় বসে, এই উসুল আমরা। অথচ রসুল শিখিয়েছেন সময় বেশি দেও, ইবাদতে শামিল হবে। যেই দিন কবুল কইছি কবুল, এই দিন থেকে নেকির এক ব্যবসা দোকান খোলা হয়েছে। স্বামী স্ত্রী যেই দিন বিয়ে হইছে, এই দিন থেকে নেকির কি খোলা হয়েছে? দোকান, ব্যবসা খোলা হয়েছে। দেখলেই সব হাসি মারছে সারা। বউরা কি হলে সব দেখলেই, কারণ অন্য ব্যক্তি দেখলেই গুনাহ। বুঝে আসতেছে? অন্য মহিলা দেখলে কি গুনাহ, এই জন্য নিজের বিবি দেখলেই সব। মই মুরব্বীরা আগে বিয়া শাদির সময় আমরা শুরু থাকতে দেখছি দুধ ভাত খাওয়াই দিত একসাথে। একটা লমা হায়া জামাই বউরে একসাথে খাওয়াইছে, একজনরে আর একজনের মুহ তুললে খাওয়াইত। তো জামাই তো খুব শর্মিন্দা,
বিয়ার দিন, তো বউর দিকে তাহায় না, দুধ ভাত লইয়া অন্য হুজু চায় হাত দিতে চায়। তো ভাত তো বউর মোহন আগে, আরে হুজু চায় হাত দেখে না তো শর্মায়। তো মুরব্বী দাদি শাশুড়িরা যারা থাকেন কাছে, 8টা সুজা হইরে নিয়ে মুখ লাগাই দিছে, এই মুখটা এমনি দিয়া। মুহতারাম হাজিরিন, এই কাজটা নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তা করি না। মুরব্বীরা দুধ ভাত একসাথে খাওয়ায়া দিয়ে এটা শিখাইয়া দিচ্ছেন, বুঝাইছেন যে সারা জীবন এই আমল চালু রাখতে। কিন্তু আমরা এই যে খাইছিলাম একদিন, এরপরের সম্পর্ক এটা তো আওয়ামী লীগ বিএনপির মতো। এখন জামাই বউর হালত মিল মোহাম্মত নেই। মুহতারাম হাজিরিন, স্বামী স্ত্রী একসাথে বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে পড়ে গেছে ছোট্ট ঘটনাটা বলেই আজকে দোয়া করে দিব। কাঠপট্টির ভাইয়েরা, যুবকরা খুব আয়োজন করে, খুব আকাঙ্ক্ষা নিয়ে। আমার মহব্বতের মানুষ মারুফ সাহেব হুজুর, আমার একজন মহব্বতের দুলাভাই ছিলেন হাফেজ আব্দুল মান্নান সাহেব, তারা একসাথে সাথী ভাই। তো ওনাদের যে গ্রুপ, ওনাদের যে ব্রেজটা, প্রত্যেকেরই একটা নেক নজর আমার দিকে, এটা আমি বুঝি। তার প্রত্যেকের মনের একটা তামান্না হইল আমাকে কেমনে উপরে উঠানো যায়। অনেক আগের থেকেই এই মানুষটি মন থেকে চাইতো, মন থেকে ভালোবাসত, চেষ্টা করত, চোখের পানি ছেড়ে দোয়া করত। এই মানুষগুলো এক এক করে বিদায় হয়ে যেতেছে আমার এই মানুষ। মারুফ সাহেব যখন ফোন করছেন, মামুনের কথা বলছেন যে মাহফিল, তো খুব চাপের ভিতর দিয়ে আমি তো ডেট সেটিং করে ফেলি অনেক আগে আরো। তো এদিকে হুজুর যখন ফোন করে ফেলছেন মারুফ সাহেব হুজুর, তখন তো আর এখানে কথা থাকে না। মুজাফফরপুর মাহফিলের কারণে আজকে বেকায়দায় পড়ে গেছি। ওইটাও তো আমাদের এলাকার মাদ্রাসা। দূরের যেই 2 জন মেহমানকে আমরা দাওয়াত করেছি, তারা পৌঁছতে দেরি করে ফেলছে। আমি তোর ময়দানে রেখে চলে আসতে পারি না। তো হুজুরকে যখন পাইলাম, হুজুর বললেন আপনি চালাইতে থাকেন আর আমি হেনু যেতেছি। আর ঠান্ডা, এমন এক বেতালা ঠান্ডা, 2 ঢেউরে পায়জামা কিনতে হচ্ছে। সাইকেল চালাইলে এক পায়জামা, আমরা তো উফরে জাফর আর তো সব তো উফরে ফিরতি, কুট কোয়েন পাঞ্জাবি কোন গেঞ্জি সোয়েটার যা আছে সব তো উফরে লাগাইতেছি, নিশ্চয় হওয়া সহায়, ঠিক না? নিচে কিতাব কিনতে মানুষে তুলনামূলক ভাবে ইনসাফ আছে। এটা তো ডাবল কিনছে 2টা। এটা নাই মনো, সাইকেল চালাই আইছে, কিছুটা বাতাস কম লাগছে, তো যে পেশাব করার গিয়া সেইনে একটা খুলছে, সবসময় একটা খুললে অভ্যাস, 2টা কিনছে মনো নাই, ফেস তো লাগাই দিছে ওরা, এমন বেল লাগাইছে সারে সর্বনাশ। এমন জাতের শীত পড়ছে, এই যে বাতাস আসতেছে দিক দিয়ে, প্রচুর ঠান্ডা লাগতেছে। যা বলতেছিলাম, আল্লাহ তাআলা যেন তাদের এই মেহনত কষ্ট কবুল করেন। আমি তাদেরকেও বলবো, তারা যেন, যেহেতু হজরত আসেন এখানে, হজরতের মাধ্যমে একটু আগে জানায় দিলে, আমি রমজানেই যখন ডায়েরি, সারা রোজা দুহান খুললে বয়ে থাকে, কাস্টমার নাই। সারা রমজানও ডায়েরি করি যে সময়, আমি সারাটা রমজান খুব কম অর্ধি বোধহয় এই সময় খিলাফ হয়। এলাকার মানুষ বললাম সারা রমজান দুহান আমার খোলা, কাস্টমার ভাই নাই বলা। যেই মাত্র সবার সিজনটা এলো, একটা তুফান শুরু হয় আমার উপরে। সুযোগ আছে কিনা এটা দেখার ব্যাপার না, সাপ। কিন্তু পরবর্তীতে কেউরই হক আদায় করতে পারি না। আগে ভাগে একটু জানাই ইনশাল্লাহ, যেন আমি 10টা থেকে আলোচনায় বসতে পারি, 12টার আগে শেষ করলাম। এইটা হইল উত্তম সময়, সুন্দর সময়। আজকের তাদের এই চেষ্টা প্রচেষ্টা মেহনতকে যেন আল্লাহ কবুল করেন। ছোট্ট সবক, এটা মনে রাখবেন সব সময়।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কোনো খেদমত এই মুহূর্তে লাগবে নি। হালতটা ছিল তখন এমন, নবীজি হেলান দিয়ে বসা আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সুন্নতি চুল এইভাবে আঙুলগুলো দিয়ে চুলগুলো খিলাইল করতেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তাই দিব। এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। আপনারা মনে মনে ভাবতে পারেন, আমাদের নবী তো গরিব ছিলেন, চাইবই আর কি, দিবই আর কি। আমাদের নবী কি আসলে গরিব নবী নি? যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়, উনি কি গরিব? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে উনি ছুটিয়েছিলেন। তার মালিক শর্ত দিয়েছে, ও সালমান, মুহাম্মাদের দরবারে আর যেতে পারবা না। যেতে যদি হয় বলো মুহাম্মদকে যেন তোমারে কিনে নেয়। নবীজির কাছে যখন চোখের পানি ছেড়ে সালমান ফারসি ঘটনা বললেন, আল্লাহর রাসূল বলেন, তোমার দাম কত তোমার মালিককে জিজ্ঞাসা করবা। পরের দিন এসে খবর নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক শর্ত দিয়েছে দুইটা। এক নম্বর শর্ত, কয়েক কেজি ওজন হয় এই পরিমাণ স্বর্ণের একটা চাকা। কয়েক কেজি ওজন স্বর্ণের একটা চাকা দিতে হবে। আর 300 খেজুর গাছ, কোনো বর্ণনায় 100 খেজুর গাছ, খেজুরের চারা লাগায় দিবেন। 1 বছরের ভিতরে গাছগুলো বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকতেও হবে। এই শর্ত যদি পূরণ হয় তাহলে আমার দাম হবে। আল্লাহর রাসূল বলেন, যাও, পূরণ করা হবে, তোমারে খরিদও করব। পরের দিন গেছে, রাস্তায় পাইছেন হযরত ওমর। নবীজি পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। কই যাইবেন, কি করবেন, এইগুলো কোনো আদব, সর্বোচ্চ আদব শিষ্টাচারিতা শিখায়া গেছেন তারা। রাস্তায় পাইছেন আল্লাহর রাসূল যাচ্ছেন, উমর পিছনে পিছনে সাথী হয়ে গেলেন। সালমান ফারসির মালিকের বাড়িতে যখন ঢুকবেন, মালিক তাকায়া দেখেন রাসূলের পিছনে উমর। খাপনি শুরু হয়েছে। চাউলের দাম 70 টাকা, যদি কেউ চায় 250 টাকা কেজি, আসামি না? গোলামের সাধারণত যেইভাবে দাম দর আছে, সেই নিয়ম ভঙ্গ করে উল্টা নিয়মে যখন দাম চায়া দিছে, সে তো তার অপরাধের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন, ভয় নেই, তোমার উপরে কোনো জোর করা হবে না। কোথায় রে? খেজুরের চারা রেডি নি? জি হুজুর, জায়গাও তৈরি আছে, চারাও রেডি আছে। নবীজি এক একটা চারা হাতে নিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলছি 1 বছরের ভিতরে তুমি বড় হইও, খেজুর ধরায় পাকায়া দিও। বলে বলে এক একটা চারা পুরা বাগান লাগায়া দিলেন। রে সালমান, তোমার মালিক রে বলো আসার জন্য। মালিক সামনে আসছেন। দেও একটা পাথর, দেও তোমার হাতে। মালিক পাশে ছিল একটা পাথর, এটা নবীজির সামনে দিলেন। আল্লাহর রাসূল বরকতি ফু দিলেন, তার হাতেই পাথরটা স্বর্ণের টুকরা হয়ে যায়। উনি বুঝি গরিব না ধনী? ধনী নবী।
1 বছর পরে এই ইহুদি আইছে। নবীজি শর্ত ছিল যে খেজুর গাছের বাগান, সবগুলোর মধ্যে খেজুরও ধরছে, পাইকাও গেছে, একটা গাছ এটা সুদ হয়ে দিয়েছে। হযরত উমর বলেন, এই কাহিনী তো আমি জানি না, 1 বছরের ভিতরে খেজুর ধরে ভাগ্যে গেছে তোমার বাগান। এমন কাণ্ড হইব যদি আমি জানতাম, এই গাছটা তো এটা আমার হাতের লাগায়, এমন যদি জানতাম আমি কেত নাম। ওইটার ডাল ভেঙ্গে এনে আল্লাহর রসুল বলেন, ডাল একটা ভেঙ্গে এনে কলবের মতো লাগাইছে, পরের বছর হেঁটেও ভাগ্যে খেজুর ধরা শুরু হয়েছে। নবীজি বলেন, আয়েশা তুমি যা চাইবা তা দিব। আপনার মধ্যে যদি কেউ এরকম করো, দেখুন যে কে যদি কোন বলে নবীর অনুসরণ করি, কই আপনার টাসা বিপদ হবে, বাজারও যে দোকানটা আছে এটা ছায়া বই দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি বিবি আয়েশা, উনি কার মেয়ে? সৈয়দ আলীর মেয়ে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, যার শানে আল্লাহ কুরআনে আয়াত নাজিল করেছেন, যার উত্তম আখলাক, উত্তম চরিত্র, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি পেরেশান হয়ে গেলেন, কি চাইবেন, কি চাইবেন, কি চাইবেন, ঠকে নিয়ে যান। উনি বলেন, হুজুর আমার একটু সময় দেন। উনি গেলেন ওনার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। ও আব্বা, রসুল বলেছেন আমি যা চাইব তিনি তা দিবেন, আপনি শিখায়া দেন কি চাইতে পারি, আমি তো ভয়ে ভয়ে আছি। নবীজি বলেন, যা চাইবা তা পাইবা। বাবা গো, শিখায়া দেন কি চাইতে পারি। আবু বকর কতক্ষণ চুপ থেকে তিনি বললেন, মারে, দুনিয়ার অন্যান্য স্বামীর মতো তোমার স্বামী না, উনি যা বলছেন তা দিবে, তবে আমি শিখায় যদি তোমারে দেই, বুঝতে পেরেছি তোমার মন আমি বুঝি, তুমি যা পাইবা সবার আগে আমারে দিবা, কথা দেও। যে আমি কথা দিলাম, আমি যা পাবো সবার আগে আমি আমার আব্বার সামনে পেশ করব। তুমি গিয়া জিজ্ঞাসা করো, নবীজি মেরাজ যখন করেছেন দুই বন্ধু আল্লাহ এবং রসুল, মেরাজ গমনে দুইজনের কত ধরনের আলোচনাই তো করলেন, ওই কথাগুলো উম্মতের কাছে আপনি বর্ণনাও করেছেন। নবীজি এমন কোন গোপন কথা আছে নি যেই কথাটা এখনো কাউকে আপনি বলেননি? যদি এমন কোনো গোপন কথা থাকে, ওই কথাটাই আজকে আমি জানবার চাই। আম্মা জান আয়েশা গেলেন, নবীজি মেরাজ থেকে আসার পর গোপন কোনো কথা এমন আসেনি যেটা এখনো আপনি কাউকেই বলেন নাই, ওই কথাটা আপনি আমারে জানায় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, বুঝে ফেলেছি, এটা আমার আবু বকর শিখায়া দিছে। আবু বকর আমাকে যেমনে চিনছে, পৃথিবীর কেউ আমার এইভাবে চিনতে পারে নাই। এই জন্য আবু বকরের বদলা আমি নবী দিবার পারি নাই, এটা দিবে স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী পাঠায়া দিছেন, নইলে আবু বকর নবী হইত। সমস্ত নবীগণের পরেই যার মর্যাদা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ,
নবীগণের সিরিয়ালে, নবীগণের জামাতের পরেই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছেন আরো আসবেন, সবচাইতে দামি মানুষ আবু বকর সিদ্দিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আজ থেকে সেই গোপন তো আর গোপন রইল না। আমি আমার আল্লাহর সাথে যখন কথা বলি, উম্মতের গুনাহ মাফ করে জান্নাত নেওয়ার সুপারিশ চালু করি, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে এই কথা বলেছেন, আপনার কোন উম্মত যদি আমল নামায় ঘাটতিও থাকে, নেক আমলের ঘাটতি আছে, আমি উসিলা খুঁজতে এমন উসিলাও থাকবে, সারা জিন্দিগির মধ্যে যদি এমন একটা আমলও থাকে যার মধ্যে এই গুণ থাকবে, মানুষের ভাঙ্গা মন জোড়া লাগায় দেয়, মানুষের মন ভাঙ্গার কারণ না হয়, খারাপ মন ভালো করে দেয়, ভাঙ্গা মন জোড়া লাগায়, ভাঙা সম্পর্ক জোড়া লাগায়া দেয়, মোহাব্বত সম্পর্ক কমতি এটা বাড়ায়া দেয়। এই গুণটা যার মধ্যে থাকবে, ভাইয়ে ভাইয়ের মিল বাড়ায়া দেয়, আচার আচরণের মাধ্যমে আত্মীয়তার মোহাব্বত বাড়ায়া দেয়, এই গুণটা যার মধ্যে থাকবে রে, এই উসিলায় আল্লাহ তারে জান্নাত দিবে। সারা রাত বয়ান শুনে বাড়িতে নেওয়া যায় না, আমল পরিণত করা যায় না, সিফত থাকা চাই আমাদের মধ্যে। মানুষ তো বর্তমানে শয়তানের দুকায় পরে এমন রাস্তায় চলে, সম্পর্ক কেটে বেশি দেয়, সম্পর্ক জুড়ে কম কাটে বেশি, মানুষের মোহাব্বত জুড়ে কম কাটে বেশি। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত বাড়ানোর চিন্তায় আরেকজন নাই, ভাইয়ে ভাইয়ের ভিতরে মোহাব্বত বাড়ানোর চিন্তা নাই, পিতা পুত্রের মধ্যে মোহাব্বত বাড়ানোর চিন্তা নাই, মা মেয়ে বউ শাশুড়ির মধ্যে মোহাব্বত বাড়ানোর ফিকির নাই, আছে শুধু দূরত্ব তৈরি করার মধ্যে। যার মধ্যে এই গুণ থাকবে, মিল মোহাব্বত বাড়ায়া দিবে, ভাঙ্গা মন জোড়া লাগায়া দিবে, ব্যবহারের মাধ্যমেও মানুষের মন ভালো হয়নি না হয় না। কোন মানুষের আচরণের মাধ্যমে কোন মানুষের মন যদি একটু খুশি করে দেওয়া যায়, এটাই ভাঙ্গা মন ভালো করা। কারোর মন যদি খুশি করে দেওয়া যায়, এই উসিলায় আল্লাহ বান্দারে জান্নাত দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।